আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের আজকের এই সাজেশন ক্লাসটা ফিজিক্স ফার্স্ট পেপারের উপর, ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ওয়ান শট সাজেশন ক্লাস, যেখানে আমি একেবারে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি, তোমাদের এগ্রিকালচার গুচ্ছ এবং তোমাদের হলো যে জিএসটি এক্সাম, কি কি পরীক্ষা, এইসব পরীক্ষায় কোত্থেকে কি টাইপের এমসিকিউ আসছে এবং কোন টাইপ থেকে প্রতি বছর বেশি করে এমসিকিউ আসছে, তোমাদের কোন টাইপটা খুব বেশি করে পড়তে হবে, সবকিছু ইন ডিটেলসে এইটা ফিক্স ফার্স্ট পেপার নিয়ে আসছি আর কি। চলো শুরু করি। শুরুতে যদি ভেক্টরের, আচ্ছা ওয়েট, শুরুতে যদি ভেক্টরের কথা বলি, দেখো, ভেক্টরে আমি প্রতিটা ফিজিক্স পরীক্ষা বা প্রতিটা ফিজিক্স মানে এক্সামের আগে আমি অলওয়েজ একটা কথা বলি, তোমরা সবসময় একক এবং মাত্রা কখনোই তোমরা আসলে স্কিপ করবে না। পড়ার সময় কখনোই স্কিপ করবে না, ঠিক আছে? কারণ ধরো এমন একটা একক দিয়ে দিল যেটা আসলে তখন তুমি যদি না পড়ে যাও, তুমি আসলে পারবে না। এখন দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এবং হচ্ছে এগ্রিকালচার গুচ্ছতে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে নাই বিগত বছর। একটা 2010-এ আসছে, একটা 2015 এগ্রিকালচার গুচ্ছতে, 14-তে আসছে। তো এখান থেকে আমরা কি বুঝতেছি, একক থেকে হয়তো এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু তুমি ভাই কোনো রিস্ক নিবা না, তুমি প্রত্যেকটা একক এবং প্রত্যেকটা মাত্রা খুব ভালো করে পড়ে যাবা। এটা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? এটা না আসলেও এটা পড়ে যাবে, কারণ যদি এসে পড়ে তুমি মিস করবে না, এটা তাহলে ভুল হবে না পরীক্ষার মধ্যে। পড়াশোনা দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন আসে থেকে, আমি আগে দেখাই, সবচেয়ে বেশি প্রশ্ন আসে ভেক্টর এবং লব্ধি থেকে, যেখানে কোণ নির্ণয় করতে বলে, মান নির্ণয় করতে বলে। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে ডট গুণ ক্রস গুণ থেকে, বলা হয় যে লম্ব কিনা, পরস্পর সমান্তরাল কিনা। আরেকটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল অথবা ত্রিভুজের ক্ষেত্রফল অথবা চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়ে মানে বের করতে পারে, যদি কর্ণ দেওয়া থাকে তো দুটো সাইড দেওয়া আছে, সো এগুলো বের করতে হয়, ক্রস গুণ দিয়ে বের করতে হয়। সো এই দুইটা টাইপ আমরা দেখতেছি যে প্রচন্ড ভাবে রাজশাহী ইউনিভার্সিটিতে এত বেশিবার আসছে, কত বেশিবার আসছে। সো আমাদেরকে ভেক্টরের মধ্যে কিছু পড়ি না পড়ি, কোণ নির্ণয়, মান নির্ণয়, ডট গুণ ক্রস গুণ প্রচন্ড ভালোভাবে পড়তে হবে। আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে উপাংশ নির্ণয়, ঠিক আছে? একক ভেক্টর এবং অভিক্ষেপ, উপাংশ নির্ণয়টা মাস্ট। রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমি দেখছি ওরা একক ভেক্টর বের করতে পারে, যে একক ভেক্টর কি বা লম্ব অভিক্ষেপ কি হবে, এই টাইপের প্রশ্ন দেয়, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই তিনটা টাইপ প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। আমি যখন ভেক্টর পড়া শুরু করব, সবার আগে আমি একক ও মাত্রাগুলো পড়বো, দেন এই তিনটা টাইপটা খুব ভালো করে পড়বো। ওকে, দেন আমি ধরো এই যে বাকিগুলো আছে, ধরো অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর নির্ণয়, তারপর হচ্ছে যে ভেক্টর ক্যালকুলাস থেকে ওর প্রশ্ন দেয়, 23 এবং 22 প্রশ্ন আছে ভেক্টর ক্যালকুলাস থেকে, সো এখান থেকে প্রশ্ন দিবে। যেমন কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, যেমন ধরো সলিনয়েডাল কিনা, বলে তোমার হলো ডাইভারজেন্স এর মধ্যে তোমার ধরো ডট গুণ দিয়ে বললো যে এটা সলিনয়েডাল কিনা। একটা হচ্ছে অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল কিনা, এটা হলো কার্ল দিয়ে প্রকাশ করতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা লিখে যাবো ওই তিনটা টাইপ পড়ার পরে। তারপর আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ থেকে একটা প্রশ্ন আসছে, ওই আপেক্ষিক বেগের সূত্রগুলা যেগুলো দেখবো সবচেয়ে কম আসতেছে, সেগুলো সূত্রগুলো ভালো করে পড়ে যাবা। আর হচ্ছে হলো তোমার হচ্ছে এমসিকিউ গুলা, মানে কয়েকটা এমসিকিউ জাস্ট দেখে যাবা। এমন না যে এখানে যে প্রত্যেকটা টাইপ আমি দেখছি, এখানে কোনো টাইপে তুমি স্কিপ করার মতো না, কোনো টাইপে স্কিপ করবে না। যেটা বেশিবার আসছে সেটা খুব ভালো করে পড়ো, যেটা কম আসছে সেটা সূত্র ভালো করে দেখো এবং কয়েকটা এমসিকিউ দেখে যাও, যাতে করে ওইখান থেকে এমসিকিউ আসলে পরীক্ষা পারো। যেমন দেখো যে এই ভেক্টরের জন্য এগ্রিকালচার সেম, ভেক্টর লব্ধি এবং ভেক্টর এবং লব্ধি বের করার যে প্রসেসটা, এটা বেশিবার আসছে। আরেকটা আসছে সেটা হচ্ছিল বৃষ্টি। দেখো এইবার দেখো এগ্রিকালচার বেশিরভাগ কোনটা আসছে, বৃষ্টি এবং নদী নৌকার ম্যাথ আসছে প্রচুর, যেটাকে রাজশাহী ইউনিভার্সিটি একবারও আসে নাই। ওরা একবারও দেন, আমি ওদের চারটে ইউনিট আমি চারটে ইউনিট, তিনটা চারটে ইউনিট আমি দেখছি, যাচাই করে দেখলাম যে নদী নৌকা বৃষ্টি ম্যাথ খুব একটাও দেয়ই না, কিন্তু এগ্রিকালচার গুচ্ছে বৃষ্টি ম্যাথ, নদী নৌকার ম্যাথ অবশ্যই অবশ্যই দিছে। সো এটা ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে কি বুঝলাম ভাই, আমাদের এই টাইপ গুলো খুব ভালো করে দেখতে হবে। সো প্রায়োরিটি লিস্টে যেগুলো বেশি বার আসে সেগুলো আগে দেখা, এবং যেটা পরে আসে সেটা ভালো করে সূত্রগুলো পড়া, এবং হচ্ছে তোমার এই যে ইয়াটা দেখা, কি বলে এটাকে, আহ কিছু এমসিকিউ সলভ করে। আর গুচ্ছের জন্য যদি বলি, গুচ্ছ তো মাত্র 4 বার হয়েছে, সো এখান থেকে খুব একটা প্রশ্ন আসে ওই উপাংশ লব্ধি থেকে প্রশ্ন আসছে। সো তুমি যদি রাশি ইউনিট এবং এগ্রিকালচার গুচ্ছটা ভালো করে প্রিপারেশন নাও, টাইপ ওয়াইজ দেখে, তোমার জিএসটি প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। সো এই জন্য জিএসটিটা জাস্ট 4 বছরের মধ্যে যা যা যেখানে আসছে আমি জাস্ট লিখে দিছি। ওকে, দেন গো ফর নিউটনের বলবিদ্যা। আচ্ছা, নিউটনের বলবিদ্যা থেকে দেখো, এই চ্যাপ্টারটা আমি দেখছি ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টার গুলা থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসে। যেমন বল এবং বলের ঘাত। বলের ঘাতের মধ্যে আমি কিছু পার্ট রাখছি, দেখো লিফটের ম্যাথ রাখছি, বন্দুকের পশ্চাৎ বেগের ম্যাথ রাখছি,
এগুলা কেন রাখছি? যেমন এইগুলো স্পেসিফিক ভাবে এইসব ম্যাথই আসছে। এইজন্য আমি স্পেসিফিক ভাবে এইসব ম্যাথই নামগুলো উল্লেখ করে রেখেছি তোমাদের জন্য। ত্বরণ নির্ণয়, পড়ন্ত বস্তু, উপরের দিকে খাড়া নিক্ষেপ করা বস্তু, এগুলার বল, এগুলার বেগ নির্ণয় করতে বলে। তো রাজশাহী ইউনিভার্সিটি এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এই টাইপটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। অলসো এগ্রিকালচার গুচ্ছ এই টাইপটা প্রচুর আছে। দেখো আমি লিখছি অলরেডি 18 সালে, দেখো আমি একটু পাশে লিখছি 18 সালে লিফট থেকে ম্যাথ আসছে, লিফট। 18 সালে আবার গুলির বেগ থেকেও ম্যাথ আসছে। ঠিক আছে, 16, 17, 15, 12, 11 এগুলো দিয়ে মানে এগ্রিকালচার গুচ্ছে ইজিলি প্রশ্ন আসছে। এগ্রিকালচার তো গুচ্ছ তো মোটামুটি মনে হয় 20 থেকে শুরু হয়েছে, 20-এর সময় থেকে। এর আগে তো সব হলো যে ইন্ডিভিজুয়াল ছিল, ইন্ডিভিজুয়াল থেকেও আমি দেখছি যে কি প্রশ্নগুলো আসে ওরা করছে, তো এখানে আর কি সেগুলো উল্লেখ করা হয়েছে। এবার দেখো ঘর্ষণ এবং সংঘর্ষ এই টাইপটা খুব জরুরি না, মানে খুব বেশি এমসিকিউ না আসলেও দেখো 23-22 খুব রিসেন্ট এমসিকিউ গুলো আসছে, রিসেন্ট। ঠিক আছে, রিসেন্ট এমসিকিউ আসছে মানে বোঝাচ্ছে হলো এখান থেকে আমাদের পড়তে হবে ঘর্ষণ এবং সংঘর্ষটা, আমাদেরকে পড়তে হবে। আমাদের কাছে যে ভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে, তুমি সেখান থেকেই সেখান থেকে তুমি জিনিসগুলো একটু পড়তে পারো। এখানে থিওরিও ভালো করে একটু শর্টকাট দেওয়া আছে, প্লাস হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, সেখান থেকে পড়তে পারো। আর হচ্ছে হলো এগ্রিকালচার হচ্ছে যে 16 এবং 15 সালেও আসছে। আচ্ছা, আরেকটা ছোট একটা ইনফো দিয়ে দিই, পড়ার একটা সহজ উপায় যদি বলি, তুমি এগ্রিকালচারের জন্য আলাদা কোশ্চেন ব্যাংক এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলো। এবার তোমার পড়া অনেক সোজা হয়, তোমার ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা পড়ে ঢাকা ইউনিভার্সিটি প্রবলেম সলভ করার কোনো দরকার নেই। ওটা দরকার তুমি জাস্ট থিওরি অল্প অল্প পরিসরে বোঝার জন্য, তোমার যে আম, অল্প অল্প পরিসরে বুঝতে চাও, তখন তুমি ওইটা ইউজ করতে পারো, এছাড়া দরকারই নেই। ঠিক আছে, যেমন দেখো রকেট থেকে কোনো প্রশ্ন আসে নাই এখন পর্যন্ত, সো রকেটটা তুমি স্কিপ করতে পারো, জাস্ট সূত্র দেখবা, জাস্ট সূত্র দেখবা, আর কোনো কাজ না। ওকে, সূত্র দেখবে জাস্ট। এবার দেখো কৌণিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ এবং ভরবেগ এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে প্রতি বছর রাজশাহী ইউনিভার্সিটিতে এগ্রিকালচার গুচ্ছে প্রচুর প্রশ্ন আসে। সো এবং গতিশক্তি, এর মধ্যে গতিশক্তি অ্যাড করেছি। আর কৌণিক ত্বরণ কৌণিক বেগ কি ধরনের প্রশ্ন আসে? ফ্যানের ঘূর্ণন, বৃত্তাকার পথ, এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপর জড়তার ভ্রামকের যে 10 থেকে 12টা যে ইয়ে আছে না, যে কোন পজিশনে থাকলে কি হয়, ওগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। ওইখান থেকে কেউ হুবহু সূত্র দিয়ে ম্যাথ দিয়ে দেয়। এটা আসলে কোনো চেঞ্জ করা না। ঠিক আছে, ব্যাংকিং কোণ থেকে আমি একটু সারপ্রাইজ, ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন দেয় রাজশাহী ইউনিভার্সিটিতে, বাট এগ্রিকালচার গুচ্ছে দেয়, জিএসটি দিছে। সো তুমি জাস্ট সূত্রটা ভালো করে পড়বা, কিভাবে বের করে প্রসেসটা দেখে ফেলবা, এটা হলো ব্যাংকিং কোণে তোমার কাজ। মাত্রা একক উদাহরণ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন দেয়, সো মাত্রা একক খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং বলের উদাহরণ দিয়ে দেয়। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল তড়িৎচুম্বকীয় বল, সবল তড়িৎচুম্বকীয় বল, এগুলো উদাহরণ, কে কার সাথে কত অনুপাতে আছে, এই প্রশ্নগুলো প্রচুর ভাবে দিয়ে দেয়। ভরবেগের পরিবর্তনও, ভরবেগের পরিবর্তন হুবহু একদম কৌণিক ভরবেগ যদি বলি, ভরবেগের পরিবর্তন কিন্তু একদম স্পেসিফিক ভাবেই দিয়ে দেয়। ঠিক আছে, এটা স্কিপ করার কোনো ওয়ে নেই। আমি একদম আলাদা করে একটা জিনিস দেখছি, তো ঘড়ির কাঁটা কৌণিক বেগ, একদম ঘড়ির কাঁটা কৌণিক বেগ বলে দেয়। আমি যদি ইচ্ছা করলে এটার মধ্যে রাখতে পারতাম কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ, না, আমি দেখলাম যে ঘড়ির কাঁটা উল্লেখ করে ইজিলি কোশ্চেন গুলো দিয়ে দেয়। দেখো 2015 সালে আসছে, এগ্রিকালচার গুচ্ছে আসছে, জিএসটি তেও আসছে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আর কি, যে ঘড়ি কাঁটাটা। সো আমাদের মধ্যে আমি দেখলাম যে আমাদের বল এবং বলের ঘাটটা এই টাইপটা ভালো করে পড়তে হবে। আমাদের এদিকে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এগুলো ভালো করে পড়তে হবে, ভরবেগের পরিবর্তন, ঘড়ি কাঁটা পরিবর্তন, এবং ব্যাংকিং কোণ যেগুলো বললাম সূত্র দেখতে, সেগুলো সূত্র দেখবা, রকেটের সূত্র দেখবা, একদম না করে যাবে না, প্রত্যেকটা টাইম একবার হলেও দেখবা এবং সূত্রগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, এবার দেখো টপিকস, কাজ এবং ক্ষমতা। আচ্ছা, কাজ এবং ক্ষমতা এই টাইপটার মধ্যে সবচেয়ে বেশিবার যেটা আসে, আমাদের কাজ ক্ষমতা চ্যাপ্টারটা মাথায় আসলে আসে ভাই ক্ষমতার, পাম্পের ক্ষমতা, লিফটের ক্ষমতা পরীক্ষা আসে। এটা একদম সত্যি কথা, হুবহু সত্যি কথা, এখানে প্রচুর ভাবে এই কোশ্চেন গুলো ওরা দিয়ে রাখছে। পাম্পের ক্ষমতা, লিফটের ক্ষমতা, অলসো একক মাত্রা থেকে ওরা প্রচুর প্রশ্নগুলো দিয়ে আসে, বিগত বছরগুলোতে দিছে। ঠিক আছে, আরেকটা টাইপ আসে, সেটা হচ্ছে শক্তি, বিভব শক্তি, গতিশক্তি কম্বিনেশন। আমি দেখো একটা পার্ট রাখছি শক্তি, একটা পার্ট রাখছি গতিশক্তি, একটা পার্ট রাখছি বিভব শক্তি। এখন আমি ইচ্ছে করলে এই তিনটাকে তুমি একটাও ধরতে পারো, যে ভাই শক্তির মধ্যে তো বিভব শক্তি গতিশক্তি পড়ে, তার মানে তুমি একটা ধরলেও সমস্যা নেই। তোমার গতিশক্তি থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে তোমার শক্তি পড়তেই হবে, শক্তি মাস্ট। শক্তি থেকে তুমি কোশ্চেন পাবাই। এবং এই চ্যাপ্টারটার টপিকস গুলা আমাদের পর্যাপিত ধর্ম যে গতির যে চ্যাপ্টার আছে, এটার টপিকের সাথে অনেকটা মিল আছে। যেমন দেখো শক্তি ওরা বিভব শক্তি গতিশক্তি, যেমন এখান থেকে প্রশ্ন আসে, ঠিক তেমনি পর্যাপিত গতি থেকেও শক্তি গতিশক্তি থেকেও বিভব শক্তি থেকেও কম্বিনেশন থেকে কোশ্চেন আসে। তো এই শক্তিটা খুব ভালো করে পড়তে হবে, পাম্প পড়তে হবে, খুব মাত্রাগুলো ভালো করে পড়তে হবে। ভরকেন্দ্রের সরণ থেকে কোনো প্রশ্ন দেয় না, জাস্ট সূত্রটা একটু দেখে নিব। একটা ম্যাথ আছে না, ইট উঠানো, একটার পর একটা ইট উঠাইলে এটা ভরকেন্দ্রের সরণ কত হয়, ওই যে ম্যাথটা একটু কষ্ট করে দেখে ফেলো, আর কিছু লাগবে না।
ঠিক আছে? কাজ সংক্রান্ত সমস্যা এখান থেকেও ২২-২১ এর প্রশ্ন আসছে। তো অবশ্যই আমরা সূত্র এবং এই টাইপটাও একটু দেখবো। স্প্রিং দেখতে হবে ভাই। স্প্রিং এর মধ্যে এটা যেমন এখানে আছে, চ্যাপ্টার অধ্যায় ৮ এও আছে। সো স্প্রিংটা আমরা কেন দেখবো না? অবশ্যই আমাদের স্প্রিং দেখতে হবে। স্প্রিং W equals to half kx square, half kx square এই সূত্র দিয়ে ম্যাথ আসে ডিরেক্টলি। ঠিক আছে? সো আমাদের আসলে এটা মিক্স করার কোনো ওয়ে নেই। ওকে? স্প্রিংটা আমরা দেখবো। এই হচ্ছে কাহিনী। বিভব শক্তি আমি কি বললাম? শক্তি ভালো করে পড়তে হবে। আমাদের পাম্প ভালো করে পড়তে হবে। আমাদের গতিশক্তি এবং ভরবেগ খুব ভালো করে পড়তে হবে। একক মাত্রাগুলো খুব ভালো করে পড়তে হবে। বাকিগুলা যেগুলো আছে এগুলো সূত্রগুলো ভালো করে দেখা এবং জাস্ট এমসিকিউ গুলো হালকা প্র্যাকটিস করা। এইটাই। ঠিক আছে? এবার আসো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা আসলে অনেক একদম সূত্র বেসড একটা চ্যাপ্টার। সূত্র বেসড। তা আমাদের কি করতে হবে? সব সূত্র মুখস্থ রাখতে হবে। সব সূত্র মুখস্থ রাখতে হবে। কারণ ডিরেক্টলি ডিরেক্টলি সূত্র থেকে প্রশ্ন দেওয়া যায়। বলে যে নিচে কোনটা মুক্তিবেগের সূত্র, নিচে কোনটা একটা গ্রহ উপগ্রহ একটা গ্রহকে প্রদক্ষিণ পৃথিবী প্রদক্ষিণ করতেছে, এটার সূত্র কি, বেগের সূত্র কি হবে ডিরেক্ট বলে দেয়। সবচেয়ে বেশি আসে হচ্ছে কেপলারের সূত্র থেকে ম্যাথ। কেপলারের সূত্র থেকে ম্যাথ, এটা যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, এগ্রিকালচার গুচ্ছেও আসে, এটা ভালো করে পড়তে হবে। অভিকর্ষ ত্বরণ এবং ওজন, পৃথিবী এবং চাঁদের ম্যাথ, পৃথিবী এবং চাঁদের ম্যাথ এত ইম্পর্টেন্ট, আমি দেখলাম বিগত বছরগুলোতে এত এত বেশিবার আসছে যে কে কার থেকে কত ওজন বেশি, অনুপাত কত, এই টাইপের ম্যাথ প্রচুর আসছে অভিকর্ষ ত্বরণ ওজন থেকে। কৃত্রিম উপগ্রহ থেকে প্রচুর কোশ্চেন আসছে। মুক্তিবেগ থেকে প্রশ্ন আসে, সেই আসছে, মানে এবারও একটা বিশাল চান্স আছে মুক্তিবেগ থেকে প্রশ্ন আসার। ঠিক আছে? মাত্রা এবং মান, মাত্রা মান থেকে অবশ্যই প্রশ্ন আসে, মাত্রাগুলো ভালো করে দেখো। এবং পর্যায়কাল, পর্যায়কাল কিসে? কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল থেকেও ছোট ছোট ম্যাথ দিয়ে প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে? সো আমাদের এটাও ভালো করে দেখতে হবে। কোনোভাবেই মিস করার কোনো ওয়ে নেই এই আমাদের এই মহাকর্ষ চ্যাপ্টার থেকে। ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ ওজন, কেপলারের সূত্র, কৃত্রিম উপগ্রহ, মুক্তিবেগ, এই চারটা তো খুব ভালো করে পড়তেই হবে। সারপ্রাইজিংলি মহাকর্ষ বিভব এবং প্লাবন থেকে প্রশ্ন আসে, তারপরও আমরা সূত্র দেখে যাব। সূত্র দেখে যাব। ঠিক আছে? সূত্র দেখে যেগুলো আসে নাই বেশি একটা, সূত্র ভালো করে দেখবো। এই হচ্ছে আমাদের কাজ হওয়া উচিত। ওকে? আচ্ছা। পদার্থ থেকে গাঠনিক ধর্ম, তোমরা অনেকেই বলো ভাই শর্ট সিলেবাস থেকে বলেন, ফুল সিলেবাস থেকে কোনো সাজেশন দেয় না। ফুল সিলেবাস থেকে সাজেশন একদম রেডি করে আসছি। ইয়ং এর গুণাঙ্কটা ভালো করে পড়বা, এখান থেকে সূত্রগুলো বল কিভাবে বের করে, এটা মাত্রা পড়বা। বিকৃতি মাত্রা, বিকৃত মাত্রা নাই, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা আছে। তারপর হচ্ছে হলো যে পয়জন অনুপাত আছে। তারপর হচ্ছে ধরো যে আম, এদের কাজের একক এবং মাত্রাটা থাকবে। পীড়ন বিকৃতিকে প্রশ্ন আসে, পীড়ন এবং বিকৃতি বের করতে বলে, পৃষ্ঠটান থেকে প্রশ্ন আসে, বের করতে বলে। পয়জন অনুপাত থেকে বলে, পয়জন রেশিওকে -5 থেকে -0.5 থেকে 1 এর মধ্যে থাকে রেশিওটা, তাই না? তো এইরকম রেশিওতে ছোট ছোট এমসিকিউ আইসা পড়ে, তা দুইটা আইসা পড়ে প্রশ্নের মধ্যে। তো আমি এই জন্য এই টাইপ গুলো রাখছি, এই চ্যাপ্টার থেকে এই টাইপ গুলো পড়বো। ঠিক আছে? আরেকটা চ্যাপ্টার আছে না, অধ্যায় 9 তরঙ্গ। অধ্যায় 9 আছে না, অধ্যায় 9 থেকে পড়বো হচ্ছে জাস্ট দশা পার্থক্য। দশা পার্থক্য, তারপর হচ্ছে হলো পার্থক্য বের করা, পথ পার্থক্য। তারপর হচ্ছে হলো তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ আমি দিলাম, তরঙ্গ দিয়ে বললাম যে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। কাট করে বললাম যে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা কত বের করো, ই কত বের করো। তারপর হচ্ছে ধরো যে এইগুলো আর কি বের করতে বলে, এই জিনিসগুলো একটু ছিল অধ্যায় 9 থেকে। দশা পার্থক্য, পথ পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলে যদি বলি এটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এটার পর্যায়কাল কত ছিল, এই জিনিসগুলো একটু বের করা শিখে কিছু লাগবে না। এই চ্যাপ্টার গুলো খুব মিনিমাল, একটা দুইটা এমসিকিউ আসবে, একটা দুইটা এমসিকিউ যদি পারো, এই জন্য আর কি এই টাইপ গুলো দিছি আর কি। ঠিক আছে? পর্যাবৃত্ত গতি, ভাই পর্যাবৃত্ত গতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে। সে হচ্ছে তোমার সরল দোলক এবং দোলনকাল। সরল দোলকের দোলনকাল থেকে, সেকেন্ড দোলক যেটা, সেকেন্ড দোলক, সরল দোলক, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তো আমাদের এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তারপর ধরো যে তোমার সমীকরণ থেকে বেগ, ত্বরণ, কম্পাঙ্ক, বিস্তার, এইগুলো বের করার একটা প্রশ্ন দিয়ে দেয় ডিরেক্টলি, যে সর্বোচ্চ বেগ কখন হয়, সর্বোচ্চ ত্বরণ কখন হবে। ঠিক আছে? এই যে দেখো প্রচুর প্রশ্ন আসে, তো এটা মিস করার কোনো ওয়ে নেই। তারপর দশা পার্থক্য, দশা পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য বের করা, এখানেও তরঙ্গ দৈর্ঘ্য বের করা, দশা পার্থক্য বের করা থেকে প্রশ্ন আসে। সেকেন্ড দোলকও খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড দোলকে 23-21 প্রশ্ন আসছে, অবশ্যই আমি আশা করছি এবার সেকেন্ড দোলক থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে। লিফট টাইমের এখানে না পড়লেও খুব একটা জরুরি না, কারণ লিফট টাইম অলরেডি তুমি অধ্যায় 4-এ পড়ে আসতেছো, অধ্যায় 4-এ পড়ে আসছো, এখানে পড়াচ্ছো কতটা মানে ব্যালেন্স করা। যেমন এখানে লিফট টাইমে না পড়লে সমস্যা, কারণ তুমি 4-এ পড়তেছো, স্প্রিং এর ম্যাথ অধ্যায় 5-এ পড়তেছো, জাস্ট এখান থেকে সূত্রগুলো দেখে আসবা। ওই যে স্প্রিং এর ম্যাথের সূত্র কি, 1/2 পাই একটা সূত্র ছিল ওইটা আর কি। ঠিক আছে? √k/m, √m/k, 1/2 পাই, 1/2 পাই, t goes to 1/2 পাই √m/k মনে হয়, হ্যাঁ সূত্র ভুল না করে এটাই হবে, 1/2 পাই √m/k। এই যে স্প্রিং এর সূত্র ম্যাথ, স্প্রিং ধ্রুবক ইউজ করা হয় এখানে, এইটাই আর কি। সো আমাদের পর্যাবৃত্ত থেকে এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে, পড়তে হবে। ওকে?
দেন লাস্টে আদর্শ গ্যাস এবং হচ্ছে হলো ভাই গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টার থেকে আমাদের কি আসে? এই চ্যাপ্টার থেকে যে সূত্রগুলো আছে না, পি সমান ওয়ান বাই ভি, তারপর হচ্ছে হলো যে পি সমানুপাতিক অফ টি, তারপর হচ্ছে হলো যে ভি সমানুপাতিক অফ টি, এগুলা গ্রাফ আসে, এগুলা গ্রাফ আসে, গ্রাফ। আচ্ছা, ফিজিক্স একটি বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রাফ। গ্রাফ থেকে সচরাচর প্রশ্ন হয়তো একটা প্রশ্ন দিবে, একটা একটা অথবা দুইটা দিয়ে দিতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি দেখলাম দেয়। সো মিস করা যাবে না আসলে। সো আমাদের গ্রাফ গুলা বইয়ের মধ্যে আমি যেসব গ্রাফ গুলা দেখবো, দয়া করে গ্রাফ গুলো একটু পড়ে ফেলো, এটার মধ্যে গ্রাফ আছে, গ্রাফ দেখতে হবে। এছাড়া সিআরএমএস বেগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সিআরএমএস বেগ বের করা। তারপর হচ্ছে হলো আরেকটা পার্ট হচ্ছে হলো স্বাধীনতা মাত্রা এবং গতিশক্তি, গড় গতিশক্তি বের করে একটা কোশ্চেন দিয়েছে, গড় গতিশক্তি বের করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে না। ঠিক আছে। এছাড়া হ্রদের ম্যাথটা রাজশাহী ইউনিভার্সিটি আসে না, যা সূত্রগুলো ভালোভাবে দেখবে, বাট এগ্রিকালচার গুচ্ছে এসে পড়ে। আরেকটা হচ্ছে আপেক্ষিকতা, আর্দ্রতা এবং শিশিরাঙ্ক। আপেক্ষিকতা, আর্দ্রতা এবং শিশিরাঙ্ক যদি বলি, আমাদের আপেক্ষিকতা, আর্দ্রতা, শিশিরাঙ্ক থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে 22 এবং 18 প্রশ্ন আসছে। সো আমরা এটা পড়বো। জিএসটি দেখো, এই চ্যাপ্টার থেকে জিএসটি খুবই ফেমাস, এত এত বেশিবার প্রশ্ন এসে পড়ছে জিএসটি তে। তো জিএসটি তে এই চ্যাপ্টারটা ফেমাস, আমাদের এই চ্যাপ্টারটা খুব ভালো করে জিএসটির জন্য পড়তে হবে। এই হচ্ছে কম বেশি আমি যদি বলি আমাদের ফার্স্ট পেপারের সাজেশন। ফার্স্ট পেপার সাজেশনকে তোমরা আসলে এভাবেই দেখো। আর এই জিনিসগুলো পড়লে আমি মনে করি আর কিছুই পড়া লাগবে না তোমাদের। দুইটা বেস্ট, রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচার কোর্স, দুইটা একসাথে নিয়ে তোমার পড়াশোনা করো। দেখবা যে তুমি তোমার প্রিপারেশনটা একদম বেস্ট লেভেল চলে গেছো, একদম বেস্ট লেভেল চলে যেতে পারবা। এবং বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো, আর যেটা বলো প্রশ্ন ব্যাংকটা কিনে পড়ো। দেখবে যে তোমাকে পরীক্ষার হলে কি ভাই, তোমার কেউ হারাইতে পারবে না, তুমি ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। তো এই টাইপ গুলো ভালো করে পড়া, সূত্রগুলো ভালো করে দেখো, ইনশাল্লাহ তোমার সবকিছু পড়া হয়ে যাবে। ওকে, সো ধন্যবাদ। এই তো।